আজ সকালের সূর্যোদয়টা হবে অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আজ তোমার জন্মদিন। দোস্ত, একটা বার্থডে উইশ লিখে পাঠাতো আমাকে, একটু বড় করে পাঠাইস, মুখে বলবো। আমি নাকি 4 বছর ধরে একই রকম ভাবে ওকে উইশ করে যাচ্ছি বার্থডেতে, মানে একটু অন্যরকম কিছু করতে চাই, তুই তাড়াতাড়ি পাঠা। দোস্ত, তোর গার্লফ্রেন্ড নেই তো, সেজন্য বুঝবি না। থ্যাংকস ফর কোঅপারেশন। Thank you. কই আমাকে আসলে আজকে আমার বার্থডে তো বাটার থ্যাংক ইউ রাখছি। হ্যাঁ কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। হ্যালো, কোথায় তুমি? অস্থির হওয়ার প্রয়োজন নেই, তুমি আস্তে ধীরে আসো। তুমি না আসা পর্যন্ত আমি ওয়েট করব। ওকে, জাস্ট 15 মিনিট। ওকে। হ্যাঁ, তুমি এখন কোথায়? আমার আর 2 মিনিট লাগবে। আর 1 ঘন্টা লাগলে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ
সি ফর চাই, ডি ফর দারুণ, ই ফর একটা, এফ ফর ফাটাফাটি, জি ফর গোপন, এইচ ফর হ্যাপি বার্থডে। সরি, উইশটা সুন্দর হয়েছে না? এসবের আর কোনো দরকার নেই। দরকার নেই মানে? আচ্ছা, আমি না আসলে গুগল, ইউটিউব এইসবে সার্চ করতে করতে না কখন যে টাইম পার হয়ে গেছে আমি না খেয়াল করি। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। আমি কালকে রাতে ফোনটা কেন অফ রেখেছিলাম জানো? কেন? কারণ আমার ভীষণ কান্না পাচ্ছিল। ফোনটা অফ রেখে ভোর পর্যন্ত আমি কান্না করেছি তোমার জন্য, শুধু তোমার জন্য, আর জীবনে শেষবারের মতো। শেষবারের মতো মানে কি বলছো এসব? আশ্চর্য ব্যাপার কি জানো, আজকে আমাদের শেষ বিদায়ের দিনও তুমি আমাকে দেড়টি ঘন্টা এখানে বসিয়ে রেখেছো। মানে শেষ বিদায়ের দিন মানে? কারণ অরুণ, আমাদের সম্পর্কটা আর নেই। মানে এত সোজা বললেই হয়ে গেল সম্পর্ক নেই? আমাদের সম্পর্কটা আগেই শেষ হয়ে গেছে, আজ আমাদের জানা হয়ে গেল। অরুণ, তুমি আমাকে প্লিজ মাফ করে দিও, আর আমার সাথে কোনো রকম যোগাযোগ রেখো না। প্লিজ এভাবে বলো না, আমাকে আর একটা বার সুযোগ দাও, আর একটা বার কিসের সুযোগ? ভালোবাসা দেখানোর সুযোগ দিব, সেটা তো আমি প্রতিদিনই দেখি। ডিরেক্ট বললেই পারো যে তাপসকে তোমার পছন্দ। মানে তুমি বলনি যে আমার সাথে রিলেশন না থাকলে তুমি তাপসকেই ভালোবাসতে, তুমি তাপসকে ইয়েস বলে দিয়েছো, এটা বলো আমাকে। কি অদ্ভুত ব্যাপার, তুমি আমাকে তাপসের কথা বলে ইনসাল্ট করছো, তা কিন্তু আমি রাগ করছি। কারণ কি জানো অরুণ, তোমার প্রতি আমার রাগ, ক্ষোভ, ভালোবাসা, দুঃখ, ঘৃণা এখন আর কিছুই কাজ করে না। তিথি, তিথি আমার কথা শোনো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তিথি, তিথি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ও মাই গড, আমি দেখছি কাঁদছিও। কাম অন অরুণ, জাস্ট রিল্যাক্স। তোর উপর থেকে একটা পেইন বিদায় হয়েছে, এখন তুই তোর মতো বাঁচ। তিথি নামের একজন তোর লাইফে এসেছিল, হঠাৎ উধাও হয়ে গেছে। জাস্ট রিল্যাক্স। প্রতিদিন নানা অভিযোগ। এই অভিযোগগুলো যদি না থাকতো না, তাহলে আমাদের রিলেশনটা এত এত এতগুলা সুন্দর হতো, যেটা আমি সবসময় তোমার কাছে ডিজার্ভ করি অরুণ। আমাকে দিয়ে এসব হবে না, আমার কাছে মনে হয় এগুলো ন্যাকামি। ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, এত ফর্মালিটিস কেন মেনটেন করতে হবে? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি যা করি এগুলো ন্যাকামো, ফর্মালিটিস? চলো। কোথায়? বাসায়। না না, আমি আরো 30 মিনিট পর যাব। তোমার তাড়া থাকলে তুমি যাও। তাহলে অন্য কোথাও যাই, আমার এই জায়গাটাই ভালো লাগছে না। কিন্তু আমার তো ভালো লাগছে। ওকে, ফাইন।
সবসময় জিততেই হবে? আর জিতের কথা আমার সমস্যাটা কি জানো? আমি তোমার মতো না। আমি শত চেষ্টা করলেও তোমার মতো কঠিন হতে পারবো না। তখন সইতে পারবে তো? সইতে পারবো মানে? সইছি তো। আমি হ্যাপি। আমি কি সত্যি সুখী? জানি তো এক রাতও পার হবে না। দাঁড়িয়ে কেন? এদিকে এত রাতে ছাদে? আমার ছিল না। আমারও। আচ্ছা আজকে কি স্পেশাল ডে? মানে এত প্রদীপ, আকাশে ভরা পূর্ণিমা চাঁদ, কেমন রোমান্টিক একটা এনভায়রনমেন্ট সব। সরি। আজ আমার অপেক্ষার শততম পূর্ণিমার রাত। আট বছর আগে যেমন ছিল আকাশের চাপটা, ঠিক একই রকম। 8 বছর আগে আমার চাঁদ যেভাবে হাসতো, এখনো ঠিক একইভাবেই হাসে। সবাই যে বলে পৃথিবীর সবকিছু নাকি চেঞ্জ হয়ে যায়, আসলে ভুল কথা বলেন। এই চাঁদ আমাকে পাগল করে দেবে। এই সরি, আমি আমার মতো কথা বলছি, আমি সরি। আমি চাঁদ অনেক ভালোবাসেন, তাই না? জানি না, মাঝে মাঝে মনে হয় হয়তো অনেক ভালোবাসি, আবার মাঝে মাঝে মনে হয় হয়তো ভালোবাসার অভিনয় করেছি। কিন্তু কেউ কেউ তো এই অভিনয়কেও ভালোবাসাই বলে। বার্থডেতে ফার্স্ট উইশার হতে হবে, ফার্স্ট লাভ, ফার্স্ট মিট, এগুলো মনে রাখতে হবে। খাইছো কিনা, খাওয়ার আগে পরে খোঁজ নিতে হবে, প্রতিদিন একবার করে দেখা করতে হবে। মানে প্রেম প্রেম প্রেম, মানুষের মানে প্রেম ছাড়া আর কোনো কাজ নেই, মানুষের কোনো এইম নেই, কোনো কিছু নেই। আর ছেলেদের জন্ম হয়েছে শুধুমাত্র শাহবাগে যাও, ফুল কেন, উইশ করো, এটার জন্য। এভাবে লেট করতে থাকলে চাকরিটা আমি সত্যি সত্যি এবার হারিয়ে ফেলবো। কাল রাতে একটা কবিতা লিখেছি, বুঝছো? আমার লেখার পর মনে হলো তোমাকে ঘুম থেকে তুলে শোনাই। কবিতাটার নাম হচ্ছে গিয়ে তোমাকে নিয়ে লেখা। শোনো, এখন আমার কবিতা শোনা না কোনো টাইম নেই, বুঝছো? মানে তাড়াতাড়ি খাও আর আমি তাড়াতাড়ি যাই। বুঝছো না কেন বাবা? আমার না সামনের মাসে প্রমোশন। এরকম লেট করলে আমাকে থাকবে, অফিস চাকরিও থাকবে না, প্রমোশন তো খুব দূরের কথা। আচ্ছা, সবকিছু তো সাজানোই আছে, অসুবিধা নেই, আমি খেয়ে নেবো, তুমি যাও। সিরিয়াসলি? হুম। খাবে তো? হুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমাকে অনেক বড় বাঁচালে। আমি তাহলে আসি, হ্যাঁ? এই যে সব রাখলাম, সব কিছু আছে এখানে। ওকে, জানো কখনো কখনো এই নাম, ফেম, ক্যারিয়ার সবকিছু অনেক মূল্যহীন হয়। আর মূল্যহীন বিষয়গুলি হয়ে হচ্ছে অনেক বেশি অমূল্য। আমার এই প্রদীপগুলির মতো।
আমি জানি এগুলি তোমার কাছে অনেক বেশি মূল্যহীন, তবে আমার কাছে অমূল্য। নাম কি মেয়েটার? কোন মেয়েটা? ও, তিথি ওই মেয়েটার নাম। তিথি। যেভাবে কথার ছলে ওর উপরে রাগ দেখাচ্ছ, তাতে তো মনে হচ্ছে যে একটা সেকেন্ডের জন্য তুমি ওকে ভুলতে পারছো না। অনেক ভালোবাসো না ওকে? জানি না, কখনো মনে হয় অনেক ভালোবাসি, আবার কখনো মনে হয় আমি জানি না, আসলে বুঝতে পারি না, কনফিউজ। আমাদের মধ্যে কোনো কনফিউশন ছিল না জানো, তবুও আচ্ছা, আপনাদের ছাড়াছাড়ি হলো কেন? আমি না বুঝতে পারি না, সবাই কেন আমার কাছ থেকে এই প্রশ্নটা জানতে চায়। আমি আসলে কোনো কিছু মানে মনে করে বা মিন করে কোনো কিছু বলিনি, আমার মন ভালো নেই, আর তাছাড়া গল্প বাড়ানোর জন্য হলেও হয়তো এই প্রশ্নটা করা। আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি, আমি ওর জন্য এখনো অপেক্ষা করে থাকি। আমি জানি আমার এই অপেক্ষার প্রহর হয়তো কখনো শেষ হবে না, আবার সেই প্রহর, তারপর একটা দিন ঠিক করি অপেক্ষার, ভাবি এই হয়তো আজকে আমার শেষ দিন অপেক্ষার। প্রহর গুনতে থাকি, আমার অপেক্ষার দিন আর শেষই হচ্ছে না। জানো অরুণ, আমি ছোটবেলা থেকেই খুব অন্যরকম একটা মেয়ে ছিলাম। পড়াশোনা শেষ হলেই বিয়ে করতে হবে, এটা কোনো কথা? পড়াশোনা শেষ হবে, তারপরে আমি চাকরি করব, আমার সফলতা দেখলে যে কি বেশি খুশি হয়ে উঠতো। আমি মাঝে মাঝে মনে হতো যে আমি সেই সফল নারী, যে সফল পুরুষটাকে পেয়েছি। আমার সফলতায় যে এত বেশি খুশি হয়ে যেত। আমার বউ চাকরি করে না। আরে আমি তো প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই পাগল হয়ে গেছি। তুমি এখনো বুঝলে? বল, কি করে বুঝলে আমি পাগল? পাগল না হলে কি কেউ কারোর বউয়ের চাকরি হওয়া উপলক্ষে এরকম রাস্তায় মানুষজন ধরে জনে জনে মিষ্টি বিলায়? তোমার কোনো সময় কি ভেবেছে বলো তো? বউ পাগলা ভাববে আর কি। আমাকে কেউ বউ পাগলা ভাববে, এটা ভাবতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, মানে বিষয়টা ভেবে দেখো তো, তুমি প্রত্যেকদিন সকালবেলা অফিসে যাচ্ছ, আমি তোমার জন্য ঘরে একা অপেক্ষায়, তারপর হঠাৎ করে কলিং বেলটা বাজবে, আমি গিয়ে দরজাটা খুলে দেবো, তুমি ঢুকবে। ব্যাপারটা উল্টো, কিন্তু খারাপ না, কি বলো? তুমি কি আমার এই চাকরি পাওয়াতে খুশি হও? তোমার চাকরি পাওয়া উপলক্ষে আমার চেয়ে খুশি এ পৃথিবীতে আর কেউ হতে পারে বলো? তোমার আপন আছে এমন কেউ? হতেই পারে না। শোনো, আমি সেবার কাঙাল নই, আমি ভালোবাসার কাঙাল। দেখো, তুমি যদি না চাও তাহলে কিন্তু আমি চাকরিতে জয়েন করবো না। কবিতা শুনবে? শুনবো, 4 লাইন শুধু। ওকে, ঠিক আছে। তুমি যদি দিন হও আমি হই রাত, তুমি যদি দিন হও আমি হই রাত। বাবা বলো। ও সরি, ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। তুমি যদি দিন হও আমি হই রাত, তুমি যদি হও বেগম রোকেয়া আমি হব সাখাওয়াত। আপনি কাজ করতেন আর রনি বাসায় থাকতো, মানে উনি কিছু করতো না, মানে ঘর জামাই টাইপের কিছু? আরে না না, ওর অফিস ছিল বাসাতেই, ফ্রিল্যান্স, বাসায় বসে কাজ করতো। আর যখন ফ্রি টাইম পেতো তখন কবিতা লিখতো, আর সস্তায় মানুষকে বিদ্যুৎ দেওয়ার কৌশল শেখাতো। ও, উনি সায়েন্টিস্ট ছিলেন, এখন কোথায় থাকেন? পোল্যান্ডে। ও, এখন বুঝতে পারছি আপনাদের ছাড়াছাড়ি কেন হয়েছে।
আইনস্টাইন কেস। ভরা পূর্ণিমায় প্রদীপের আলোর মাঝেও দৈন্যতা সৃষ্টি হয়, অথচ অন্ধকারের প্রদীপগুলি সৃষ্টি করতে পারে আলোর রাজত্ব। এরপরেও প্রদীপের মাঝে কোনো দুঃখবোধ নেই, কারণ আজ তারা ভাসছে আর গায়ে মাখছে মায়াবী জ্যোৎস্নার 7 রং। আজকে ভরা পূর্ণিমা, বুঝেছো? তাই মনে হলো প্রদীপের আলোয় আজকে রাত্র উপভোগ করবো। তা এখন পুরো ছাদ জুড়ে হচ্ছে প্রদীপ আর প্রদীপ। তো কি মনে হলো যেন এই চাঁদের আলোয় প্রদীপের বাতিগুলো কোথায় যেন ম্লান হয়ে আছে। তবে আমার মনে হয় এই মায়াবী চাঁদের আলোয় প্রদীপগুলো আনন্দে ভাসছে, তাদের দৈন্যতা নিয়ে কোনো দুঃখবোধ নেই। তাই এই আনন্দটা উপভোগ করার জন্য আমাদেরকে যেতে হবে, কারণ প্রদীপগুলো নিভে গেলে এটা মিস করে ফেলবো। প্লিজ চলো, তাড়াতাড়ি চলো। এই প্লিজ আমাকে মাফ করো তো, আমি একটা কাজ করছি। কালকে কনফারেন্সের স্ক্রিপ্ট এখনো আমি রেডি করতে পারিনি। খুব ইম্পর্টেন্ট আমার জন্য স্ক্রিপ্টটা রেডি করা। পেপার খুঁজছি, পেপারটা খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় একটু আমাকে হেল্প করবে না? তুমি আসো তোমার ভরা পূর্ণিমার চাঁদ নিয়ে। আশ্চর্য। মাঝে মাঝে মনে হয় কি জানো, মানে তুমি আর আমার এই এত বড় একটা পোস্ট করছে, আমার ভালো লাগছে না দেখতে। মানে যে গাছে উঠিয়ে মই টান দেওয়ার মতো অবস্থা হয়েছে, ভালো লাগে না আমার। মানে ওই যে পুরুষের সাথে সমাজ ইগো প্রবলেম শুরু হয়ে গেছে তোমার। যেটা খুঁজে সেটা খুঁজছি, আমি আমারটা খুঁজে নিতে পারবো। প্লিজ তুমি যাও, গিয়ে তোমার ভরা পূর্ণিমার ভরা চাঁদ দেখে আসো, না হলে আবার পরে বলবা যে আমার জন্য তুমি তোমার ভরা পূর্ণিমার চাঁদটাকে মিস করে দিলে। আমার ভালো লাগে না তো তুমি, আমি চাই না যে আমার কারণে অন্য কারোর ভালো লাগার মতো লাগে। আমাকে কি তোমার স্বপ্ন পূরণের পথে বাধ্য বলে মনে করছো? আমি আলাদা করে রেখেছিলাম। আমি এখন ওর মতো প্রদীপ জেলে চাঁদ দেখি আর চাঁদের আলোয় ভাসি আর গায়ে মাখি মায়াবী জ্যোৎস্নার 7 রং। তখন আমার সময় ছিল না, আর এখন আমার হাতে প্রচুর সময়। কিন্তু স্ট্রেঞ্জ, আপনি তখন চাঁদ দেখতে আসেননি, সেজন্য আপনাকে ছেড়ে চলে গেল। আর আমি ওর বার্থডেতে ফার্স্ট উইশার হতে পারলাম না, সেজন্য আমাকে ছেড়ে চলে গেল। তার সাথে আমার অনেক মিল আছে। আচ্ছা, আপনাদের গল্পে কোনো তাপস নেই? কে তাপস? তাপস তিথিকে পছন্দ করত, সবকিছুতেই আমার থেকে এগিয়ে। ও তিথি বলেছিল যে আমার সাথে যদি রিলেশন না থাকতো তাহলে তাপসকেই ভালোবাসতো। তবে আমি একজনকে সৃষ্টি করেছিলাম। ওসমানের কাছে প্রায় কিছু মেয়ে আসতো, মানে ওই যে ইউনিভার্সিটি থেকে মেয়ে পাঠাতো ও ফিজিক্সের কিছু প্রবলেম সলভ করার জন্য। ওদের মধ্যে তিতলি নামের একটা মেয়ে ছিল, তিতলি, যাকে নিয়ে আমি সন্দেহ করতাম। পরে অবশ্য আমি বুঝতে পেরেছিলাম আমার সন্দেহের কারণটা কি।
অপরাধ করলে তো অপরাধ বোধ কাজ করবে, সেটা ছোট হোক আর বড় হোক। কেয়ারিং শেয়ারিং আমি কখনো ওসমানকে হারাতে পারিনি। কি অদ্ভুত আমরা, তাই না? জিততে আমাদের হবে। আমি একটা সময় যেটা করলাম, আমি মেয়েটাকে বাসায় আসতে নিষেধ করে দিলাম। ওসমানকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি ওকে কতটা বেশি ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি আমি মানুষকে অপমানও করতে পারি। আমাকে কি 1 ঘন্টা সময় দিতে পারবে? আমাকে কি 1 ঘন্টা সময় দেওয়া সম্ভব হবে তোমার? হ্যাঁ হ্যাঁ, সময় তো হবে, সময় দিব, কিন্তু সরি আমি তোমার সঙ্গে ছাদে যেতে পারবো না, কারণ আমার হাতে এখন অনেক কাজ। দেখছো না কতগুলি ফাইলপত্র নিয়ে বসেছি, আজকের মধ্যে কাজ ডান করতে হবে। আমি হয়তো আর কখনোই তোমার কাছ থেকে সময় চাইবো না, এই শেষবারের মতো। কি সব বলছো শেষবারের মতো? কি ধরনের কথা এসব? এইসব কথার মানে কি? আশ্চর্য! পূর্ণিমা, আজকে রাতেই আমি চলে যাচ্ছি, আর 1 ঘন্টা পরে আমার ফ্লাইট। কি বলছো এইসব? কোথায় যাচ্ছ তুমি? আপাতত পোল্যান্ড, ওখানকার একটা ইউনিভার্সিটি আমাকে ডেকেছে। তুমি কি বলতে চাইছো যে তুমি আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছ? জানি না, তবে কবে ফিরবো এটা এখনো ঠিক করিনি। তোমাকে একটা অনুরোধ, আমাকে বাধা দিও না। ফান করছো না? না। আর ইউ সিরিয়াস? তুমি সত্যি সত্যি চলে যেতে চাইছো? মানে পূর্ণিমা, তোমার আর আমার মাঝে চিন্তা চেতনায় চাওয়া পাওয়ায় বিস্তর ফারাক। তারপরেও আমরা একসাথে ছিলাম, তার কারণ আমাদের কোথায় যেন একটা বিশ্বাসের জোর ছিল। তুমি আমার, আমি তোমার, এর মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ভালোবাসার মূলটাই তো বিশ্বাস, তাই না? আমি আমি বুঝতে পারছি। আই এম সরি। আমি কালকে গিয়েই তিতলিকে সরি বলবো। আমি অযথাই ওর সাথে রিঅ্যাক্ট করে ফেলেছি। তো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এটা আমি জানি। তো প্লিজ এসব ড্রামা করো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, প্লিজ প্লিজ। তুমি আমাকে ঠেকাতে পারবে না। এবার আমাকে জিততেই হবে। তোমার ডিসিশন এটা তো হতে পারে না, কারণ আমি একজন পুরুষ। এটা পুরুষ শাসিত তোমার। শোনো শোনো, আই এম সরি। আমি 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 খুব সরি। আই এম সরি। না 30 মিনিট পরে আমার ফ্লাইট। এই শেষ সময়টুকু আমি ভেবেছিলাম যে তোমার সাথে ছাদে চাঁদের আলো গায়ে মাত্র কানাকাটি করলে আমার সত্যি অর্ডার
আমি ওর শেষ চাওয়াটাও পূরণ করতে পারি। কখনো কখনো মানুষ হয়তো তার ভালোবাসার মানুষের চাওয়া পূরণ করতে পারে না। সে কি আপনি কাঁদছেন? আমি তো প্রতিটাতেই কাঁদি। ভালোবাসা খুব অদ্ভুত না? আপামনি, একটা লোক আপনার এটা নিতে কইছে। কি নাম লোকটার? হ্যাঁ, নাম তো জানি না। এই যে একখান কার্ড আছে, এই কার্ডের মধ্যে ঠিকানা সব লেখা আছে। লোকটা এখন কোথায়? লোকটা নিচে আছে, তাই কইছে আপনি বারান্দায় গেলে হ্যারে দেখতে পাইবেন। লোকটা কি কি বলেছে? হ্যাঁ কইছে আপনি যদি ফুলের তোড়াটা নেন, হ্যাঁ আমার আরো 200 টাকা দিব। 200 টাকা দিব মানে? এই ফুলের তোড়া আনার জন্য সে আপনাকে আর কত টাকা দিয়েছে? হ্যাঁ আরো 300 টাকা দিবে। আপনি দাঁড়ান। এটা ধরেন। এই টাকাটা দিয়ে আপনার বউকে একটা কিছু কিনে দিন, ঠিক আছে? জি আপামনি। আর আপনি কিন্তু এই বাড়ির দারোয়ান, এই বাড়ির সব দায়িত্ব কিন্তু আপনার কাছে। তো টাকার লোভে আর কখনো এমন কাজ করবেন না। এখন নিচে যান, নিচে গিয়ে ওই লোকটার এমন ব্যবস্থা করেন যাতে ওই লোকটার কখনো কোনোদিন এই বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে না পারে। আর সেটা যদি না করতে পারেন, আপনার চাকরি কি করতে হয় সেটা আমি দেখবো। আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আর করুন না। আমার চাকরিটা খায় না আপা। এখন যান, নিচে যান। আপনি দেখেন আমি হ্যারে কি করি, আপনি শুধু ফুলটা ধরেন আপা, ধরেন। যান, এখনই যান। ঠিক আছে আপা। হ্যালো, হ্যালো, তোমাকে না আমি আমার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছিলাম? হোয়াটএভার, এই নম্বর তুমি কোথায় পেলে? তাপসের কাছ থেকে নিয়েছি। তাপসের কাছে তো নম্বর থাকার কথা না। তুমি নাম্বার খুঁজতে তাপসের কাছে গেলে? ভেরি গুড। শুধু তাপস কেন, আরো অনেকের কাছে গিয়েছি। তোমাকে না আমি বলেছি আমার সাথে যোগাযোগ করবে না, আমাকে বিরক্ত করবে না। তোমার যদি মরতে ইচ্ছা করে তাহলে তুমি মরো, আমাকে জ্বালাচ্ছ কেন? এসব ন্যাকামোর কি মানে আছে? কিছুদিন আগেও তোমার পাগলামি আমার কাছে ন্যাকামো মনে হতো, তোমার ভালোবাসা আমার কাছে ন্যাকামি মনে হতো। আসলেই এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। আবেগ বলো, ভালোবাসা বলো, ইমোশন বলো, কারো কাছে ন্যাকামি, কারো কাছে ভালোবাসা। তিথি, আমি না বুঝতে পারিনি সত্যি ভালোবাসা কি জিনিস সেটাই বুঝতে পারিনি। হয়তো একটু একটু জানতাম, কিন্তু আমি না বুঝতে পারিনি। আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। তিথি, বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো এটা ন্যাকামি বলো আর ভালোবাসাই বলো, সত্যি সত্যি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমি অঘটন ঘটিয়ে ফেলবো। তিথি, শেষবারের মতো
এরপর আর কখনো সরি বলতে হবে না তো? না, এর আগেও তো অনেকবার এমন প্রমিস করেছি। তুমি তখন জানতাম না আমার প্রমিস রক্ষা না করা তোমাকে অনেক কষ্ট দেয়, তোমাকে অনেক কাঁদায়। কেমন আছো তুমি? আমাকে ছেড়ে যেতে পারে, আমার স্বপ্ন জাগরণে অস্তিত্ব জুড়ে। আচ্ছা, কবিতা শুনবে? তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছে সে উপহার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমে ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন গাথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা যায় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূল দেশে, চিরস্মৃতিময়ী কবিতার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। তুমি সত্যি ফিরে এসেছো? বিশ্বাস হচ্ছে না? শুনে দেখো। আমি শুনলাম তুমি প্রত্যেক রাতে আমার জন্য কাঁদো, আর এই ছাদে প্রদীপ জ্বালিয়ে পূর্ণিমা রাতে আমার জন্য অপেক্ষা করো। তোমাকে আর কাঁদাবো না। Promise.